আজকের ভিডিওর কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন। আজ আমি কিছু সাইকোলজিক্যাল টিপস বলবো এবং আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। যে মহিলা শাড়ি পরে কিন্তু নাভির নিচে শাড়ি বেঁধে রাখে, তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। একজন পুরুষের মন একটা কৌতুকপূর্ণ প্রজাপতির মতো হয়, কারণ সে প্রতিটা সুন্দরী মহিলার সাথে সম্পর্ক রাখার ইচ্ছে থাকে। যে পুরুষ জীবনের নেশাকে বেশি গুরুত্ব দেয়, সেই সব পুরুষদের স্ত্রী কখনোই খুশিতে থাকতে পারে না, কারণ সেই পুরুষ তাদের স্ত্রীদেরকে কখনোই তৃপ্তি করতে পারে না। কালো এবং লাল শাড়ি পরা মহিলারা হাজার হাজার মহিলাদের মধ্যে থেকে তারা তাদের নিজেদের ধ্যান পুরুষদের দিকে আকর্ষণ করতে পারে। যেসব নারী শারীরিকভাবে সুস্থ নন, অর্থাৎ যেসব নারী দুর্বল ও রোগ, তারা তাদের স্বামীর সঙ্গে সহবাসের সময় স্বামীকে সন্তুষ্ট করতে পারে না। দুশ্চিন্তা করলে পথভ্রষ্ট হবেন, চিন্তা করলে পথ দেখাবে হারিয়ে যাওয়া মনকে। সাইকোলজি বলে যে একাকিত্বের অনুভূতি আসে না যখন আমরা একা থাকি, কিন্তু বরং তখনই আসে যখনই আমাদের কেউ কেয়ার করে না, আমাদের কেউ ভালোবাসে না। যদি কোনো পুরুষ এবং মহিলা আপনাকে কপি করে, তাহলে সে আপনাকে পছন্দ করে। মহিলারা পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ চোখের পলক ফেলে। সাইকোলজি অনুসারে মেয়েরা তাদের সেরা বন্ধুদের কাছে খোলামেলাভাবে সব কিছু বলে। একটা গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীদের বেশি দুঃস্বপ্ন আসে। দিনের বেলা একজন পুরুষের সাথে সহবাস করলে একজন মহিলার মন চঞ্চল হয়ে ওঠে। যে মহিলা কখনো সম্পর্কের সুযোগ পান না, তিনি সর্বদা সম্পর্কের বিকল্প খুঁজতে থাকেন। ভারতীয় পুরুষদের লিঙ্গ চাইনিজ, জাপানি এবং কোরিয়ানদের তুলনায় লম্বা হয়। সুখ আমাদের নিজেদের থেকে আসে না, আমাদের ভালো কাজ থেকেই আসে। আপনি কি জানেন, কোনো গর্ভাবস্থার মহিলা যদি মদ্যপান করে, তাহলে সেই শিশু 428 ধরনের রোগে ভুগতে থাকে। কেউ আমাদের সাথে খারাপ করলে এটা তার দায়িত্ব, আর আমি কারোর ভালো করলে এটা আমার কর্তব্য। কিছু মহিলা শুধুমাত্র তাদের প্রয়োজন মেটানোর জন্যে অন্য পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করে। একটা গবেষণা অনুসারে দেখা গেছে মাত্র 25% প্রেম বিবাহ সফল হয় এবং 75% ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়। একজন মহিলা যখন সহবাসের মুডে থাকে, তখন তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি হয়ে যায়। যৌন মিলনের সময় মহিলাদের মনে হয় তারা পরম সুখ পাচ্ছে, মনে হয় তাদের যেন আনন্দের নদীতে তারা ডুবে যাচ্ছে। সাইকোলজি অনুসারে যদি কোনো মহিলা পুরুষদের শরীরে টাচ করে, মানে সে তাকে শারীরিকভাবে কাছে পেতে চাইছে, আর সেইটাই ইঙ্গিত দেয়। সাইকোলজি অনুসারে 19 বছর এমন একটা বয়স, যে বয়সে অধিকাংশ মানুষ প্রথমবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সহবাসের সময় যদি আপনি মহিলার চোখের দিকে তাকান, তবে আপনি দীর্ঘ সময়ের জন্য বীর্যপাত ধরে রাখতে পারবেন। সাইকোলজি অনুসারে মহিলারা পুরুষদের উপর বসে যৌন মিলন করলে তাদের অনেক মজা আসে। আপনার বিবাহিত জীবনকে সুখী করতে চান? যদি সুখী করতে চান, তাহলে সপ্তাহে 3 থেকে 4 বার অবশ্যই আপনি সেক্স করুন। একজন মহিলা পিছনের অংশ বৃদ্ধি পায় যখন সে অনেক পুরুষদের সাথে যৌন মিলন শুরু করে। বেশিরভাগ মহিলারা ঘাড়ে চুমো খেলে খুব উত্তেজিত হয়ে পড়ে। যৌন মিলনের শীর্ষে পুরুষ এবং মহিলা উভয়ের হৃদস্পন্দন প্রতি মিনিটে 140 পর্যন্ত পৌঁছায়। একজন নারী যদি অপরিচিত কারোর সাথে যৌন মিলন করে, তার মানে ওই নারীর স্বামী তাকে সন্তুষ্ট করতে পারে না। যেসব মহিলারা তাদের বুক না ঢেকে রাখে, সবসময় তাদের বুককে দেখানোর চেষ্টা করে, তো সেই সব নারী খুব কামুক হয় এবং তারা চরিত্রহীন হন। একটা ভালো সম্পর্ক একটা ফুলের মতো, যা
পুরুষ এবং মহিলাকে একে অপরের সাথে সংযুক্ত করে। যদি কোনো মহিলা আপনাকে অন্য কোনো পুরুষের সাথে তুলনা না করে, তবে বুঝুন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে। যদি কোনো মহিলা আপনার সাথে কথা বলার সময় চুল নিয়ে এদিক ওদিক করে, তার মানে সে আপনাকে পছন্দ করতে শুরু করেছে। নতুন ও কুমারী মেয়েদের তুলনায় বিবাহিত মহিলাদের সম্পর্ক করার ইচ্ছা বেশি থাকে। অবিবাহিত তুলনায় বিবাহিতদের হস্তমৈথুন করার সম্ভাবনা বেশি। কুমারী মেয়েরা প্রথমবার সেক্স করার সময় খুব বেশি শব্দ করে। ভারতীয় মহিলারা সবচেয়ে বেশি অন্ধকারে যৌন মিলন করতে বেশি পছন্দ করে। 25 থেকে 30 বছর বয়সী মহিলারা দিনে 2 থেকে 3 বার সহবাস করতে চান। সাইকোলজি অনুসারে মহিলাদের স্তন দাবলে যে অক্সিডেশন রিলিজ হয়, আর সেই সেম রিলিজ হয় যখন আপনি আপনার পার্টনারকে আলিঙ্গন করবেন। সাইকোলজি অনুসারে যদি কোনো পুরুষ সম্পর্ক করার সময় তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়, তাহলে তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে ভারতের মহিলারা বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে রয়েছেন। সাইকোলজি অনুসারে যদি কোনো মহিলা আপনার চোখের উপর তাকিয়ে চোখের উপর চোখ রেখে যদি কথা বলে, তো বুঝে যান সে আপনাকে পছন্দ করে। সাইকোলজি অনুসারে মেয়েদের এই ধরনের ছেলেদের খুব পছন্দ হয়, যারা তাদের পছন্দ অপছন্দ জানবে এবং তাদেরকে কেয়ার করবে এবং তাদেরকে খুব ভালোবাসবে। সাইকোলজি অনুসারে যেসব মেয়ে সব কিছু বলে দেয়, তাদের মন খুব ভালো হয়। সেই মেয়ের মন খুবই ভালো হয় এবং সংবেদনশীল, এবং কাউকে তারা আঘাত করতে পারে না। সাইকোলজি অনুসারে ছেলেদের থেকে মেয়েরা বেশি কিন্তু ভয় পায়। সাইকোলজি অনুসারে মেয়েরা ছেলেদের তুলনায় পশুদেরকে বেশি ভয় পায় এবং তারা সামাজিকভাবে নার্ভাস ফিল করে। বেশিরভাগ সময় লক্ষ্য করবেন, মহিলাদের মনের মধ্যে যা থাকে তারা কিন্তু সবাইকে তা বলতে পারে না। তাই জন্যে ছেলেদেরকে বুঝে নিতে হয়। যদি তারা কাউকে ভালোবাসে, তাহলে অনেক কিছু ইঙ্গিত দেয়, যার মাধ্যমে আপনি বুঝে যাবেন একটা ভালো সম্পর্ক একটা ফুলের মতো, যা প্রতিটি পুরুষ এবং মহিলাকে একে অপরের অনেক কাছাকাছি নিয়ে আসে, একে অপরের সাথে সংযুক্ত করে। আজকের ভিডিও দেখে আশা করি আপনি অনেক উপকৃত হলেন। যদি ভিডিওটা আপনার মনের মতো হয়, যদি ভিডিওটা দেখে আপনার মনে হয় আপনি অনেক তথ্য জানতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও জানার আপনি সুযোগ করে দিন। আর যদি আপনি প্রথম চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, এরকম ধরনের ভিডিও আপনার ফোনে যাতে সবার আগে পৌঁছে যায়। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।